2007 সালে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস এবং বিরাজনীতিকরণের জন্য একটি নীল নকশা তৈরি হয়েছিল। সেই নীল নকশার অন্যতম প্রণেতা ছিল প্রথম আলো এবং ডেইলি স্টার গ্রুপ। তারা শুধু নীল নকশাই করেনি, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য একের পর এক নোংরা, কুৎসিত অপসাংবাদিকতা করেছে। 2007 সালে বেগম জিয়াকে মাইনাস করার পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়। এই উদ্যোগের অংশ হিসেবে প্রথম আলো বিএনপির তৎকালীন নেতা আব্দুল মান্নান ভূঁইয়ার সাক্ষাৎকার গ্রহণ করে। পরবর্তীতে বিএনপির জন্য তৈরি করা হয় সংস্কার প্রস্তাব। সংস্কার প্রস্তাব ছিল মতিউর রহমান এবং মাহফুজ আনামের যৌথ প্রযোজনা। সালের ২৬ জুন প্রথম আলোতে প্রকাশিত খালেদাকে ক্ষমতাহীন করার প্রস্তাব শিরোনামের প্রতিবেদনে বলা হয়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একচ্ছত্র ক্ষমতা খর্ব করে সংস্কার প্রস্তাবের খসড়া ঘোষণা করেছেন দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। খসড়া প্রস্তাবে বলা হয়, 2 মেয়াদে কেউ প্রধানমন্ত্রী থাকলে তিনি আর প্রধানমন্ত্রী কিংবা দলের চেয়ারম্যান হতে পারবেন না। এই প্রস্তাব বাস্তবায়িত হলে বেগম খালেদা জিয়া প্রকৃত অর্থেই ক্ষমতাহীন হয়ে পড়বেন। তার পক্ষে দলের চেয়ারপারসন হওয়ার কোনো সুযোগ থাকবে না। এমনকি ভবিষ্যৎ দল ক্ষমতায় গেলে তিনি প্রধানমন্ত্রীও হতে পারবেন না। ওই প্রতিবেদনে বলা হয়, আব্দুল মান্নান ভূঁইয়ার ঘোষিত প্রস্তাবে গঠনতন্ত্রের এই ধারাটি পরিবর্তন করার কথা বলা হয়েছে। তাতে বলা হয়েছে, জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি ভোটে 3 বছরের জন্য দলের চেয়ারম্যান নির্বাচিত হবেন। একই ব্যক্তি 2 মেয়াদের সময় বা 6 বছরের বেশি চেয়ারম্যান পদে থাকতে পারবেন না। যারা ইতিমধ্যে 6 বছর দায়িত্ব পালন করেছেন তাদের ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য হবে। প্রতিবেদনের একটি উপশিরোনাম করা হয়, প্রধানমন্ত্রী হলে ছাড়তে হবে দলের শীর্ষ পদ। সেখানে বলা হয়, প্রস্তাব অনুযায়ী দলের চেয়ারম্যান যদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তবে তাকে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রীকে দলের চেয়ারম্যান ও জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে নীতি নির্ধারণী বিষয়ে পরামর্শক্রমে সরকার ও সংসদ পরিচালনা করতে হবে। 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকলে তিনি আর প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান হতে পারবেন না। প্রতিবেদনটির ক্ষমতা খর্ব উপশিরোনামে আরও বলা হয়, দলের বর্তমান গঠনতন্ত্রে যে কোনো কমিটি বাতিল ও কাউকে শাস্তি দেওয়া সহ সব ক্ষেত্রে চেয়ারপারসনের একক ক্ষমতা রয়েছে। সংশোধনী করে বলা হয়, চেয়ারম্যান জাতীয় স্থায়ী কমিটির অনুমোদন ছাড়া প্রস্তাব ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। দলীয় সাংসদ, মন্ত্রী, স্থায়ী ও নির্বাহী কমিটির সদস্য সহ সব কমিটির সদস্যদের প্রতি বছর জাতীয় নির্বাহী কমিটির কাছে সম্পদের হিসাব দিতে হবে। সকল পর্যায়ের কার্যটিতে অন্তর্ভুক্তিকে নিরুৎসাহিত করতে হবে। প্রথম আলো ও ডেইলি স্টার প্রণীত এই মাইনাস ফর্মুলা বাস্তবায়নের লক্ষ্যেই 2007 সালের 1/11 সরকার গ্রেপ্তার করে বেগম জিয়া ও তার পুত্র আরাফাত রহমান কোকোকে। উল্লেখ্য যে এর আগেই গ্রেপ্তার করা হয়েছিল তারেক রহমানকে। বেগম জিয়াকে গ্রেপ্তারের প্রেক্ষাপট তৈরি করতেই প্রথম আলো এবং ডেইলি স্টার বেগম জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে লাগাতার অসত্য সংবাদ পরিবেশন করে। সে সময় বিএনপির বিরুদ্ধেও অসত্য সংবাদের ডালি সাজায় প্রথম আলো গোষ্ঠী। এমনকি বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, যিনি সব কিছু থেকে দূরে থাকতেন, তার বিরুদ্ধেও অপপ্রচার চালায় প্রথম আলো। 21 আগস্টের ঘটনাকে জঙ্গি হামলা হিসেবে আবিষ্কার করে প্রথম আলোর সাংবাদিক টিপু সুলতান প্রতিবেদন করেন, বিমানকে নিঃস্ব করে অবৈধ সম্পদ গড়েছেন শামীম ইস্কান্দার। যে প্রতিবেদনের এক বিন্দুও সত্যতা পরবর্তীতে প্রমাণিত হয়নি। উল্লেখ্য যে 2018 সালে বেগম জিয়াকে যে মামলায় প্রহসনের সাজা দেওয়া হয়
সেই মামলাটিও ছিল প্রথম আলোর আবিষ্কার। বিরাজনীতিকরণ প্রক্রিয়ার ধারক ও পৃষ্ঠপোষক প্রথম আলো এবং ডেইলি স্টারই প্রথম জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতি মনগড়া। বিরাজনীতিকরণ প্রক্রিয়ার ধারক ও পৃষ্ঠপোষক প্রথম আলো এবং ডেইলি স্টারই প্রথম জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির মনগড়া ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে। 2007 সালের 6 আগস্ট প্রথম আলোতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্টের কথিত দুর্নীতি নিয়ে অসত্য মনগড়া প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। প্রথম আলোর ওই প্রতিবেদনের ভিত্তিতেই দুর্নীতি দমন কমিশন বেগম জিয়া ও তারেক রহমানকে হয়রানি করতে এই মামলা সাজায়। তাই এই কথা নিঃসন্দেহে বলা যায়, সাবেক স্বৈরাচারী সরকারের সময় বেগম জিয়াকে যে অন্যায়ভাবে এবং অমানবিক কায়দায় বন্দী করে রাখা হয়েছিল তার দায় প্রথম আলো এবং ডেইলি স্টারের। প্রথম আলোর কল্পকাহিনীকে পুঁজি করেই এই মিথ্যা মামলার রায় দেয়া হয়। এখন প্রথম আলো ও ডেইলি স্টার ভোল পাল্টেছে বটে, কিন্তু তাদের এই ঘৃণ্য সাংবাদিকতা বাংলাদেশের জনগণ ভুলবে কি করে?